প্রেজেন্টলি একটা বড় নিউজ এসছে, সেটা হচ্ছে কি ড্যাক থেকে অ্যাপ্রুভ করা হয়েছে 2.38 লাখ ক্রোড়স, কিন্তু একটা বড় মাপের চেঞ্জেস হয়েছিল হচ্ছে ডিফেন্স সেক্টরের এই ব্যাপারে। মিনিস্ট্রি যে রাজনাথ সিং, উনি ডিফেন্স মিনিস্টার, উনি অ্যাপ্রুভ করেছেন এ ব্যাপারে। সেখানে কিন্তু মানে গোটা আর ইন্ডিয়ান যে ডিফেন্স সেক্টরটা সেটা খোল নলচে পাল্টে সব কিছু পাল্টে দেওয়া হচ্ছে। ইন্ডিয়ান আর্মি এবং সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান যেটা এয়ারফোর্স এবং সঙ্গে সঙ্গে যেটা এয়ার ডিফেন্স, এই তিনটে ব্যাপারে প্রচুরভাবে স্ট্রং করা হচ্ছে। এখানে টোটাল যে বক্তব্যটা রাখা হয়েছে সেখানে বলা হয়েছে যে 27 মার্চ 2026 এই ড্যাক থেকে অ্যাপ্রুভটা হলো, যে অ্যাপ্রুভটা এরকমভাবে হয়েছে যে এয়ার ডিফেন্সে 5খানা S-400 যাকে বলা হয় মিলিটারি ওয়েপন সেটা আসতে চলেছে, যেটা কিন্তু আমাদের যাকে বলা সুদর্শন চক্র হিসেবে ডিফেন্স সেক্টরে এটাকে লক্ষ্য রাখবে। এই যে আমরা আগে দেখেছিলাম মে মাসে 2025 যেখানে অপারেশন সিন্দুর, সেখানে কিন্তু দেখেছিলাম এই S-400 কি অসাধারণভাবে কিন্তু আমাদের এয়ার ডিফেন্সটাকে সুরক্ষিত করেছিল। যে কোনো রকম মিসাইল অ্যাটাকটাকে অনেকাংশে মানে 100% প্রায় প্রতিহত করতে পেরেছিল। সে কারণের জন্য এই S-400 আরও 5খানা আনানো হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে আর্মি মডার্নাইজেশনে কাজ চলছে। সেখানে ধনুষ গান সিস্টেম, এই ধনুষ গান সিস্টেম হচ্ছে এমন ধরনের আর্টিলারি সিস্টেম, আর্টিলারি যাকে যেটা 155 এর 45 ক্যালিবারের একটা হাউজার কামানের মতো, যে কামানের কাজ হচ্ছে টোটালি মানে দূরবর্তী 35 থেকে 40 কিলোমিটার দূর পর্যন্ত হাই ক্যাপাসিটি যে ধরনের অ্যাটাকগুলো করার জন্য, এবং সেটা 15,000 অল্টিটিউড পাহাড়ের মাথা পর্যন্ত গিয়ে সেখানে গিয়ে অ্যাটাক করার ক্ষমতা রাখে। এই ধরনের আর্মি মডার্নাইজেশনে কাজকর্ম চলছে। এয়ার ডিফেন্স সিস্টেমে আজ পুরোনো দিনের যে সিস্টেমটা ছিল, পুরোনো দিনের AN-32 বা IL-76 ফ্লিট যেগুলো ছিল, সেগুলো পাল্টে দিয়ে MTA বা মডার্ন ট্রান্সপোর্ট এয়ারক্রাফট আনানো হচ্ছে, যার ফলে রিমোটলি দূরবর্তী থেকে রিমোটলি যেসব পাইলট থাকছে, যেগুলো কিনা স্ট্রাইক করার জন্য ড্রোনস টাইপের SU-330 অ্যারো ইঞ্জিন, এই সবগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। 114টা রাফাইল ফাইটার এবং 60 MTA নতুন করে আসছে। এইগুলো সবই গেল। এবারে আসছি আজকের ঘটনাতে, আমাদের ক্ষেত্রে এখানে উপকারটা কি হতে চলেছে বা কি লাভ আছে তার উত্তরে বলবো। আজকে বেশ কিছু স্টকের কথা বলছি। বিফোর গোয়িং এনিথিং, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল। বিফোর ইনভেস্টিং প্লাস কনসাল্ট ইউরসেলফ ফর ইউর অ্যাডভাইজার, পাস রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা টোটাল বোর্ডে আমি আসবো, সেখানে আমি বলতে চেষ্টা করবো বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টককে নিয়ে বলবো, তার ভ্যালুয়েশনগুলো বলবো। যেসব স্টকগুলো আমি আলোচনা করবো তার মধ্যে রয়েছে অ্যাভান্টেলের কথা। অ্যাভান্টেল একটা রেডিও ফ্রিকোয়েন্সি এবং রেডিও কমিউনিকেশনের উপর, স্যাটেলাইট কমিউনিকেশনের দুর্দান্ত কোম্পানি। সেকেন্ড যে কোম্পানিটার কথা বলবো পারাস ডিফেন্স, অলরেডি বলেছি অ্যারোস্পেস ডিফেন্স সেক্টরের অসাধারণ কোম্পানি। থার্ড কোম্পানির কথা বলেছি জেন টেকনোলজি, এটাও একটা অসাধারণ কোম্পানি, কমব্যাট ট্রেডিংয়ের উপর, সিমুলেশন T-90 ট্যাঙ্কগুলো চালানোর জন্য স্পেশালি। ডেটা প্যাটার্নের উপর কথা বলেছি। ডেটা প্যাটার্ন হচ্ছে ম্যানুফ্যাকচার হচ্ছে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন, সিস্টেম কমিউনিকেশন, এইগুলোর উপরে কাজ করা। এছাড়া হচ্ছে অ্যাপোলো মাইক্রো সিস্টেম, এটাও ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং এবং ওয়াইফাই রিলেটেড কাজকর্ম। ওয়্যারলেস কানেকশন, ওয়্যারলেস মিসাইল ট্রেনিং, মিসাইল এগুলো যাকে বলা হয় ইমপ্রুভমেন্ট করা, যাকে বলা হয় ইন্ডিকেশন করা, এই ধরনের কাজগুলো করা। এছাড়া অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ আরেকটা খুব ইন্টারেস্টিং কোম্পানি, রেডিও ওয়েভ টেকনোলজি, মিসাইলের উপর কোম্পানিটা কাজ করছে, সেটা নিয়ে কথা। ডিসিএক্সকে নিয়ে আগেও বলেছিলাম, সিস্টেম ইন্টিগ্রেশন এবং যাকে বলা হতে পারে যে কেবল হার্নেসের উপর কাজ করছে কোম্পানিটা। এছাড়া হচ্ছে প্রিমিয়ার এক্সপ্লোসিভ একটা কোম্পানি রয়েছে, তাকে নিয়ে একটা কথা বলা রয়েছে। এছাড়া সিকা ইন্টারপ্ল্যান্ট, একে নিয়ে আগেও বলেছি অ্যারোস্পেসের উপর কাজ করছে কোম্পানিটা। এরপরে বলেছি অ্যাক্সিস কেট টেকনোলজি ডিফেন্স সেক্টরের একটা দুর্দান্ত কোম্পানি। এটার কাজ কিন্তু খুব ইন্টারেস্টিং, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং, ESAI, মানে ইলেকট্রনিক কাজকর্ম, সেমিকন্ডাক্টর, এস ফর সেমিকন্ডাক্টর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর উপর অ্যাক্সিস কেটস টেক কাজ করছে। এটা কিন্তু ডিফেন্সেও কাজ করে, AI ডিফেন্সে কীভাবে কাজে লাগানো তারপরে কিন্তু কাজ করছে কোম্পানিটা। এছাড়া হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড একটা অসাধারণ কোম্পানি। এই ইম্প্যাক্টটা আমরা দেখতেই পারবো। এর হাল কি রয়েছে, লার্জ ক্যাপ কোম্পানি, প্রচুরভাবে হেলিকপ্টার মেনটেনেন্স, বোয়িং মেনটেনেন্স, নিউ হেলিকপ্টার ম্যানুফ্যাকচারিং, বাইরের বেশ কিছু অর্ডার পেয়েছে।
অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের উপর বেশ কিছু প্রোডাক্ট মোটর রিলেটেড এগুলো কাজ করছে। ভারত ইলেকট্রনিক লিমিটেড মিসাইল টেকনোলজির উপর কাজ করা। সোলার ইন্ডাস্ট্রিজ রয়েছে। এছাড়া হচ্ছে মাজাগাঁও ডককে নিয়ে কথা বলেছি ডিফেন্স সেক্টরে। এছাড়া বিডিএলকে নিয়ে কথা বলেছি, ভ্যালুয়েশনগুলো চেক করেছি। কোচিন শিপওয়ার্ডকে নিয়ে কথা বলেছি, গার্ডেন রিচকে নিয়ে এর সঙ্গে কথা বলেছি। এছাড়া ইউনিমেক অ্যারোস্পেস বলে আরেকটা কোম্পানি রয়েছে, তাকে একটু আলোচনা করেছি। এর সঙ্গে এমটার টেকনোলজি আগেও বলেছি। আইডিয়া ফোর্জ এ কথা দাঁড়িয়ে রয়েছে সেটা নিয়ে বলেছি। নিবে নিয়ে কিছু কথা বলেছি। এছাড়া তানিজা এয়ার স্পেস সেটাকেও একটু দেখেছি আমরা। এছাড়া নতুন যে কোম্পানি কিছু নাম না শোনা, যেরকম জেকে এন্টারপ্রাইজ, তাকে নিয়ে একটু কথা হয়েছে। রসেল টেক সিস্টেম, এও কিন্তু ডিফেন্সে কাজ করছে। কৃষ্ণা ডিফেন্স, এটাকে নিয়ে কথা বলেছি। টেচারা ইঞ্জিনিয়ারিং সেটা রয়েছে। সিএফএফ ফ্লুইড এটা নিয়ে কথা বলেছি। সোয়ান ডিফেন্স সেটা রয়েছে। সিগমা অ্যাডভান্স সেটা রয়েছে, এবং কাবেরি ডিফেন্স এ রয়েছে। এতগুলো কোম্পানি কিন্তু ডিফেন্স সেক্টরে রয়েছে, কিন্তু এই মুহূর্তে ভ্যালুয়েশন কোনটা কত দাঁড়িয়ে রয়েছে সেটা একটু কথা বলবো। এবার একটা একটা করে বলতে চলেছি যে কাবেরি ডিফেন্স, এই এতগুলো স্টক মোটামুটি ডিফেন্স সেক্টর ঘেটে ঘুটে পেয়েছি। এছাড়া যদি নতুন কিছু তোমাদের কাছে থেকে থাকে সেগুলো বলবে, সেগুলো নিয়ে আলোচনা করবো। এর বাদ দিয়ে আশা রাখি খুব বেশি কিছু এর বাইরে নেই। এবারে কেন এটা নিয়ে বলছি, কারণ ডিফেন্স সেক্টর কিন্তু খুব ঢেলে সাজানো শুরু হচ্ছে। এবার আমি একটা একটা করে আমি এগোচ্ছি সেই দিকে যেখানে এদের ভ্যালুয়েশনগুলো কোনটা কি রয়েছে, ভ্যালুয়েশনটা আমরা একটু দেখে নেবো। কোনোটার ভ্যালুয়েশন কিন্তু পাইনি, সেগুলো ক্রস করে দিচ্ছি। যেগুলোর ভ্যালুয়েশন কিন্তু আমি পাই। প্রথম যেটা আসবো সেটা হচ্ছে অ্যাভান্টেল। এর কিন্তু ভ্যালুয়েশন রয়েছে 202, যেখানে 49 হচ্ছে ইন্ডাস্ট্রিজ। বুঝতে পারছো কত বেশি। পারাস এখানে রয়েছে 68, এটা হচ্ছে 49। জেন কত রয়েছে, জেন হচ্ছে 48, এ হচ্ছে 49। ডেটা প্যাটার্ন কত রয়েছে 70/49। আচ্ছা, অ্যাপোলো মাইক্রোসিস্টেম মাইক্রো থেকে 75, এটা হচ্ছে 49। অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ কত আছে 52/49। ডিসিএক্স দেখেছি 137, 137, 49। এটা হচ্ছে প্রিমিয়ার এক্সপ্লোসিভ রয়েছে 46/23। সিকা ইন্টারপ্ল্যান্ট, সিকা হচ্ছে 49/49। এবার আসছে অ্যাক্সিসকেট হচ্ছে 56/49 এর মধ্যে। তার মধ্যে আসছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড 26/49। এবার আসছে কত ভারত ইলেকট্রনিক লিমিটেড 49/49। এবার আসছে সোলার ইন্ডাস্ট্রিজ, সেখানে হচ্ছে 77/23। মাজাগাঁও ডক কত রয়েছে 36। ইন্ডাস্ট্রিজ পি কত রয়েছে 36-এ। এবার আসছে ভারত ডায়নামিক লিমিটেড 71/49। কোচিন কত রয়েছে, কোচিন হচ্ছে 46/36। এর কিন্তু কোচিন শিপওয়ার্ড 46 জায়গায় রয়ে গেছে, কিছুটা হলেও ঠিকঠাক। গার্ডেন রিচ রয়েছে 34.4। আর এর ইন্ডাস্ট্রিজ, যে ইন্ডাস্ট্রিজে বিলংস করছে সেখানে কিন্তু রয়েছে 49। এছাড়া হচ্ছে কি ইউনিমেক 56/49। এবার আসছে এমটার টেকনোলজি 162/49। তারপরে আসছে কি আইডিয়া ফোর্জ, একে কিন্তু কোনো পাইনি, নিজে দেখে নেবে। নিবের ক্ষেত্রেও পাইনি, এটা দেখে নেবে। তানেজা 31/49। আচ্ছা, জে কে এন্টারপ্রাইজ 48/49। এবার আসছে রাসেল টেক, রাসেলের দুটো এস আছে, হ্যাঁ, ROSSELL। রাসেল টেকে যদি দেখে নিই, রাসেল টেকে হচ্ছে 116 আছে, রাসেল টেকে 116। আচ্ছা, এছাড়া কার রয়েছে টেকেরা ইঞ্জিনিয়ারিং 31/49। আচ্ছা, তারপরে আসছে সিএফএফ ফ্লুইড, সিএফএফ হচ্ছে 38। আচ্ছা, সোয়ান যেটা রয়েছে, সোয়ান কত রয়েছে, সোয়ানও কিন্তু আমি পাইনি, সোয়ানে কিন্তু পাইনি পি। তারপরে কি রয়েছে সিগমা অ্যাডভান্স মাত্র 19, এটা কিন্তু 19 রয়েছে। আচ্ছা, এবার আসছে কোথায়, এরপরে আসছে কৃষ্ণা ডিফেন্স হচ্ছে 37/49। আর কাবেরী ডিফেন্স কত রয়েছে 70/43। তাহলে এবারে আমি যদি একটু শর্ট আউট করার চেষ্টা করি কোনগুলো আমাদের কাজে লাগবে। যেরকম আমি প্রথম থেকে যদি বলি, এখানে আভান্টেল কোনো দরকার নেই সেই জায়গায়। পারাস সেও কিন্তু অ্যাভারেজের থেকে বেশি রয়েছে। জেনটেক ঠিকঠাক জায়গায় রয়েছে। আচ্ছা, ডেটা প্যাটার্নও বেশি হয়ে গেছে। আমরা যদি অ্যাপোলো দেখি, অ্যাপোলো মাইক্রোসিস্টেম বেশি হয়ে গেছে। অ্যাস্ট্রা সামান্য একটু বেশি রয়েছে 49 আর 52, তাও আমি একে বাদ দিলাম। আমরা দেখতে যাচ্ছি নিচের দিকে, ডিসিএক্স 137 আছে, নো। প্রিমিয়ার এক্সপ্লোসিভ 46 আছে, এও হবে না। সিকা ইন্টারপ্ল্যান্ট সেম টু সেম আছে, এটাকে রেখে দিচ্ছি, সেম আছে 49। অ্যাক্সিসকেট
এও কিন্তু বেশি হয়ে গেছে, বাদ দিয়ে দিলাম। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড রাখছি, ভারত ইলেকট্রনিক লিমিটেড 49 সেম রয়েছে, সোলার বাদ দিয়ে দিচ্ছি। এবার আসছি মাজাগাঁও, সেম 36 রয়েছে, বিডিএল বাদ দিয়ে দিচ্ছি, হবে না। তার মধ্যে কি রাখছি, কোচিন, কোচিন শিপওয়ার্ড, এও বাদ হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে গার্ডেন রিচ, কোনটা গার্ডেন রিচ, গার্ডেন রিচ কি 34, তাহলে এও বাদ গেল, এও বাদ গেল। আচ্ছা গার্ডেন রিচ 34, ওকে। ইউনিমেক এটাও বাদ গেল। তারপর আসছে এমটার বাদ গেল, 162 অনেক ইউজ হয়ে গেছে, আইডিয়া ফোর্জ নেবে জানি না, পাওয়া যায়নি। তো তানিজা ওকে আছে, জেকে 48 49 আছে, রেখে দিচ্ছি। রসেল টেক 116 রয়েছে, রসেল টেক আউট হয়ে গেল। টেচেরা 31 রয়েছে 49-এর মধ্যে, ওকে আছে। সিএফএফ ফ্লুইড হচ্ছে 38 রয়েছে, এটা ঠিক আছে। সিএফএফ 38 অফ 47, এটা হচ্ছে অবলিক 47, তার মানে ওকে আছে। তারপরে আসছে সোয়ান, সোয়ানের ক্ষেত্রে কোনো রকম পাওয়া যায়নি। সিগমা, সিগমা হচ্ছে 19, ঠিকঠাক আছে। কৃষ্ণা 37 রয়েছে, আর কাবেরী ডিফেন্স হচ্ছে না। তাহলে এর মধ্যে থেকে আমাদের যেগুলো যেগুলো পাওয়া গেল, 1 নম্বর হচ্ছে জেন, মোটামুটি কাছাকাছি গেল। সেকেন্ড ওয়ান সিকা, তারপরে আমরা কি পেলাম, সিকা পরে HAL, তারপরে আমরা কি পেলাম ভারত ইলেকট্রনিক লিমিটেড, তারপরে আমরা কি পেলাম মাজাগাঁও ডক, তারপরে আমরা কি পেলাম তার মধ্যে আমরা পেলাম গার্ডেন রিচ, গার্ডেন রিচ শিপ বিল্ডিং। তারপর আসছে নেক্সট 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 তানিজা, তানিজা। তারপরে আমরা কি পেলাম জেকে, জে কে পেলাম। তারপরে কি পেলাম জেকে পরে, এগুলো হলো না, ট্যাচেরা, ট্রাচেরা বা ট্রেচেরা, ট্রেচেরা ইঞ্জিনিয়ারিং, এটা এলো। সিএফএফ ফ্লুইড, সিএফএফ পেলাম, সিএফএফ ফ্লুইড পেলাম। তারপরে পেলাম সিগমা, তার মানে সিগমাকে পেলাম। তার মানে এখান থেকে আরেকটা পেলাম কৃষ্ণা ডিফেন্স, KRISS। তাহলে এইগুলোকে এবার একটু সাজানো যাক, সাজিয়ে দেখা যাক কি অবস্থা। এবারে মোটামুটি একটা শর্ট আউট হয়ে যাওয়ার জায়গায় চলে এসছে। এখানে ভ্যালুয়েশনের মধ্যে আমরা পাচ্ছি 1 নম্বর জেনটেক, 2 নম্বর শিখা, 3 নম্বর হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, 4 নম্বর ভারত ইলেকট্রনিক, 5 নম্বর হচ্ছে মাজাগাঁও ডক, 6 নম্বর গার্ডেন রিচ, 7 নম্বর টেচেরা ইঞ্জিনিয়ারিং, 8 নম্বর সিএফএফ ফ্লুইড, 9 নম্বর তানিজা এয়ারস্পেস, 10 নম্বর হচ্ছে সিগমা অ্যাডভান্স, 11 কৃষ্ণা ডিফেন্স এবং 12 নম্বর হচ্ছে জেকে এন্টারপ্রাইজ। এগুলোর মধ্যে এগুলো কিন্তু এই মুহূর্তে ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গা রয়েছে। বাট এটা শেষ করার আগে যেটা বলা, দিস ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো পয়সা টু ফর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইউরসেলফ অর ইউর অ্যাডভাইজার। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেইগুলো কথা নিয়ে বললাম, কিন্তু ভ্যালুয়েশন কম থাকছে মানে দুর্দান্ত স্কোপ সেটা নয়, কিন্তু ডিফেন্স সেক্টরের একটা এমন সিচুয়েশন ভবিষ্যতে দুর্দান্ত জায়গায় যেতে পারে। এবং টোটাল মানে এই মুহূর্তে যে টোটাল দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে 7.8 লাখ ক্রোর্স, গোটা বাজেটে যেটা রয়েছে অলরেডি 3 লাখ ক্রোর্স হয়ে গেছে, 2.38 লাখ দিয়েছে। আগামী 26-27 সালের মধ্যে একটা বড় মাপের কিন্তু কেনাকাটার ব্যাপার রয়ে গেছে। মানে ইন্ডিয়া ডিফেন্স সেক্টরে আরও বেশিভাবে স্ট্রং হতে চলছে, ওয়ার্ল্ডের মধ্যে 4th পজিশনে রয়েছে, আরও বেটার জায়গায় যাচ্ছে। তার জন্য আর্মার বাড়ানোর চেষ্টা হচ্ছে, ডিফেন্স সেক্টরকে স্ট্রং করছে, ডিফেন্সের ইন্ডিয়ান এয়ারফোর্সকে আরও স্ট্রং করে তুলছে, নেভিকে পাওয়ারফুল করছে, সাবমেরিন সঙ্গে সঙ্গে অন্যান্য পার্টসগুলো। তবে এই মুহূর্তে যে স্কোপটা দেখতে পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু ইমিডিয়েট ইম্প্যাক্ট যেখানে যেখানে পড়তে চলেছে, যেরকম আমার মনে হচ্ছে যেটা হিন্দুস্তান ইলেকট্রিক লিমিটেড সবসময় লার্জ ক্যাপ হিসেবে সব থেকে লুক্রেটিভ জায়গা রয়েছে। এছাড়াও যেগুলো থাকছে ভারত ইলেকট্রনিক লিমিটেড, এটাও কিন্তু বড় জায়গা, কারণ এখানে 3টে পার্টে দেখেছে, তার মধ্যে ইন্ডিয়ান আর্মিটাকে স্ট্রং করার জন্য যেগুলো দরকার তার মধ্যে 2টো রয়েছে। এছাড়া আরেকটা কথা বলবো, যে কোম্পানিটা এখানে আসেনি সেটা কিন্তু ছিল অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ কিন্তু খুব ভালো জায়গা ছিল, কারণ ওদের যে ধরনের মিসাইল রিলেটেড কাজকর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু এটা লাগতো কাজে। আরেকটা কোম্পানি ছিল রয়েছে, সেটা হচ্ছে সিকা ইন্টারপ্ল্যান্ট, অ্যারোস্পেস ডিফেন্সের উপর কাজ করছে এই কোম্পানিটা। তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এই কোম্পানিটার ক্ষেত্রেও কিন্তু একটা বড় স্কোপ থাকছে। অফকোর্স ভবিষ্যৎ জেন টেকনোলজিও রয়েছে ভালো জায়গা। আর একটা কথা বলার লাস্ট রয়েছে, সেটা হচ্ছে যে এর মধ্যে থেকে আরেকটা কোম্পানি তনিজা, তানিজা অ্যারোস্পেস, এটা ভালো রয়েছে। আরেকটা নাম এসে বেরিয়ে গেল, সেটা কোম্পানিটাও কিন্তু ভালো, যেরকম সোয়ান ডিফেন্স, বিরাট রিটার্ন দিয়েছে, কিন্তু পি কোথাও খুঁজে পাওয়া গেল না। পি ভ্যালুয়েশন না পাওয়া গেলে ক্যালকুলেশন করে তো ভ্যালুয়েশন তৈরি করা যাচ্ছে না, তো ন্যাচারালি এই জায়গাটা দাঁড়িয়ে গেছে এটা। এই মুহূর্তে এই কটাকে আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালো জায়গা রয়েছে। আজকের মতো শেষ হলো।